মহারানী সারিকাকে বলেছিলাম, সারকা দাসী দাসীকে নিয়ে তুমি বিধি কর্ম সেরে ফেলো, পুত্রের বিয়ে হবে ঠিক গধূলির। তাই সারকা কি করলেন, দাসে দাসের হৃদয়কে নিয়ে পুত্রের বিধি কর্ম সেরে ফেলেছে। সারকাকে বললাম, সারকা তুমি আজ করে বিধি কর্ম যখন সেরে ফেলেছো, তাহলে আর বিলম্ব কেন, পুত্রকে নির্হতে বরে সচিত্র সাজিয়ে দাও। সারকা ওই বলি আজ কাঁদতে কাঁদতে চলে যাই প্রাসাদের একে কনাই। না না না, এইভাবে যদি কন্দনে করে তাহলে তো আমার সময় সংকীর্ণ হবে। এই মুহূর্তে আমি নিজ হাতে পুত্রকে বরে বেশিত করে দেই। কে কথা আছিস, লক্ষেন্দরকে পাঠিয়ে দাও। প্রণাম হয়তো চরণে পিতা গো। আশীর্বাদী করি বৎস দীর্ঘজীবী হও। পিতা, আজ শুভ দিনে শুভ লগনে আজ তুমি অসময়ে আমায় ডেকে পাঠিয়েছো কেন পিতা? তা সত্য, এই শুভদিনে শুভ লগ্নের মাঝে তোকে আমি কেনই লিখেছি। কেন পিতা? আমি বলবো তুই কর্ণপাত করিস। তাই যেন হয় পিতা গো। হইয়া যে চলো হরে পিতা জানিস কি পিতা গো? বলিও জানি না গারে রে। কি বলছো পিতা? জানিস কেন? কেন গো পিতা? ও হইলা যদি করতে যেতে হয়, হ্যাঁ তাহলে কিভাবে জানিস? কিভাবে গো পিতা? বলে সাহায্য সাহায্য ওরে আমার লতা পিতা ওই আমার বহনের দোলাল রে। কি বলছো তুমি পিতা? আজ আমায় সজ্জিত করে যেতে হবে সেই উজানি নগরে বিবাহ করতে। সত্যি লাগাই আজ তোকে সুন্দর্য বরে সচিত হতে হবে। এই বরে বেশে তোকে বিয়ে করতে যেতে হবে, ও জানি হব না। তাই হবে পিতা, তুমি বরে বেশে সজ্জিত করে দাও, আমি বিবাহ করতে যাবো উজানি নগরে। মোরে সানমুখে দাঁড়িয়েছ, আমি নিজে হাতে সজ্জিত করে দেব। তাই হবে পিতা গো। আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? কি দিয়ে গো পিতা? মহিনা মহস্তকে মহকর কররে লতা ওই আমার পাহাড়ের দোলাল রে। না পিতা না, এই মুকুটখানা আমায় পড়ে দানি পড়িয়ে দিও না পিতা। কেন? আমায় মুকুট না পরায় ও গো পিতা সদাগর, ওই না মুকুট দেখিয়া ভয় লাগে, জানি মরি কাঁদে ও। হ্যাঁ পিতা হ্যাঁ। এই শুক্ল সমক্ষণে তোরে মস্তকে বলে ধারে করে দেবো না, কিন্তু কেন 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 বলতে পারে? আজ কেন জানো পিতা? ওই না মুকুটের ওপরে ওই না সরে বেরানো দৃশ্য গো। আমার
হেন সুন্দর মুকুটের উপরে শরীফের দৃশ্য দর্শন করতে পাও, কিন্তু আমি তো নিজে হাতে ধারণে করে রয়েছি, কোথাও সর্প দেখতে পাচ্ছি নে, কোথায় কোথায় সর্প? আমি সম্মুখে দেখতে পাই সর্ব। এই মুকুটখানা আমি পরিধান করতে পারবো না। এই মুকুটখানা যদি আমার মস্তকে পরিধান করিয়ে দাও, এই মুকুট আমার মস্তকখানা যে জ্বলে যাবে পিতা। আজ তোর শুভ দিন, শুভ লগ্ন, এই অমঙ্গলের কথা মুখে উচ্চারণ করিস, তা যদি হয় আমি কথা দিলাম তোকে আমি বরে মাখনে বলে ধানি করে দেবো না। বিনিময় কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? কি দিয়ে গো পিতা? ওই নাগারাতে মহালা পররে বাপ লক্ষা ওই আমার মহারে আর তোহরাল রে। না পিতা না, এই মালাখানা আমি পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন? আমায় মালা না পরায় ও গো পিতা সদাগর। ওই না মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি প্রাণে গো। পুরে সুন্দর বরমালা দেখে প্রাণে কাঁদে, হ্যাঁ পিতা। কিন্তু কেন কেন? কেন জানো পিতা? আহা, ওই না মালার ওপরে ওই না শরীরের অনন দৃশ্য গো। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। পিতা গো, এই মালাখানা আমি পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন? এই মালাখানা যদি আমার গলে পরিয়ে দাও, আমার গলা যদি দাও দাও করে চলে যাবে পিতা গো। লখাই, হ্যাঁ। এই মালা মকুট পরিধান করতে পারবি না। না পিতা না। বসে আছি ক্রয় দস্যতা করে রাক্ষসের দুরাচারে, তোর নয়নের শাস্তির ছায়াভীত হয়ে তোমায় রাখতে চাই, কিন্তু না, এই গণেশ্বরের বঞ্চনা আমি অধিপতি চাঁদ সদাগর ওই কানেকে দেখে ভয়ে ভীত হবে না। দস্যতা করি দুরাচারে এমন অনাচারে, আজ হেন মর্যে আমি পঞ্চকে যে আশায় নেই, এই দুই হস্তে বল মকর বলে ধান করে দিতে চলেছি, সেই আশা পূর্ণ করবে এই চম্পলার পিতা গো, ভয় নেই ভয় নেই ভয় নেই ধরে এই মাঠে আমার আরাধ্য দেবতাকে আমি শয়নাপন্ন হব, তারে ভরে দেখব তোর নয়নে কি করে সর্পের ছায়া দেয়। তাই যেন হয় পিতা। অগো আমার বিনাক্ষী দেবী মা ঈশ্বর, অগো আমার আদিদেব, অগো আমার মাতা চন্ডিকা, তোমাদের শরণে পুষ্পাঞ্জলি না দিলে এই চাঁদে অন্য জল গ্রহণ করে না। তাই হেন আজকের মুহূর্তে এই বর্মগুণ পরিধানী প্রভে আপনাদের চরণে শয়নাপন্ন হবে, আপনারা সকলে মঙ্গলে কামনা করবে। ও শিবায় নমঃ।
জয় শিবা পঞ্চমুখ পিতা গো, এবার চেয়ে রাখো তো বাবা, কোন দুঃসুদারি প্রতিছবি তোরই নয়নে। একই পিতা, অনেকক্ষণ পূর্বেই দেখলাম এই মালা মুকুরের ওপর রয়েছে সর্ব। আমি তো আর এই সর্ব দেখতে পাই না পিতা। আমি বলেছিলাম না তোরই ভুল ধারণা, ভুল কল্পনা, তাই নয়? চেনাক তোর বরযাত্রী যাওয়ার জন্য সকলে দাঁড়িয়ে রয়েছে। এই মাঠে সৈন্য সামন্ত লয়ে আমরা চলে যাব চম্পলার প্রাসাদ হইতে উজ্জয়নে ভুবনে। তাই হবে পিতা গো, আমি মালা মুকুট পরিধান করিয়ে দাও। আগমারি চম্পলার প্রতিবাসী পিতৃদেবী বাবা এবং মায়েরা সকলে পক্ষে আমন্ত্রণ পেয়ে আপনারা প্রাসাদে পদার্পণ করেছে। এই মুহূর্তে আমি পঞ্চ লক্ষিন্দরকে সাজিয়ে দেব। এই সাজিয়ে দেওয়ার পূর্বে মা বন্ধের উলধ্বনি, বাবা ভাইদের হরিধ্বনি, এই শঙ্খধ্বনি দিয়ে জয় জয়কার করো আমার চম্পলার প্রাসাদকে। তাই সকলে জয় শিবা শঙ্করে নামিনী সকলে উলধ্বনি দেবে। জয় জয় শিবা শঙ্করে। পিতা গো, কথাই বলে শুভযাত্রা অনাহতে গেলে হ্যাঁ গর্ভধারিণী মায়ের চরণ ধুলি মস্তকে ধারণ করি, তারপরে যাত্রা অনাহত হয়। জানা হয়তো তোর গর্ভধারিণী মা তোরই অপেক্ষায় রয়েছে প্রাসাদে বসে। তাই হবে পিতা, তুমি সনরদনী অপেক্ষা করো, আমি মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আসছি পিতা। চলে গেল, চলে গেল বাচ্চা মারি ধারে মায়ের কাছে বিদায় নিতে। তারপর দিকে বৈশাখ মনে করে দুরাচরে শিশুয়ারে পেতে নিয়ে ওরে রক্ত সেনে দুরাচরে এই মানবের কত ক্ষমতা। এসে সবার সয়েছে পঞ্চকে সেবে সাধনার ফলে পেয়েছি আমি শ্রীমানুদাল্লাহ লক্ষিন্দরকে। সাথী রমণে কন্যা বউ আমার চম্পলায় প্রদমন করবে, তার ফলে দেব কি করে নচ্ছনে করবে। জয় শিবা শঙ্কর। স্বামীর আদেশ মতোই এক এক করে আমি সকল বিধি শেষ করেছি গো। অমনি সময় স্বামী এসে বললেন, সনকা মালা মুকুট হস্তে আমি তোমার তুলে দিলাম, সজ্জিত করো তুমি তোমার প্রাণাধিক রত্ন দুর্লভ লক্ষ্মীন্দরকে। কিন্তু আমি পারিনি মা, মালা মুকুট হস্তে নিতে গিয়ে যেন সর্বাঙ্গ আমার কেঁপে ওঠে। কেন যেন আমার মনে পড়ে যায় ওই পুরনো দিনের কথা। কেন যেন মনে পড়ে যায় আমার ছয়টি সন্তানের কথা। আজ নিমন্ত্রণ পাবার পর সকল আত্মীয় স্বজন এসেছে আমার রাজপ্রাসাদে। একে অপরের সঙ্গে মেতে উঠেছে তারা, সবার মধ্যে ফুটে উঠেছে মৃদু হাসি। কিন্তু আমি এই হাজারো লোকের ভিড়ে যাদের খুঁজি তাদের কেন পাই না। মা, ও মা, আজ শুভ দিনে শুভ লগনে আজ রাজপ্রাসাদের চারদিকে আমি খুঁজে দেখলাম, কোথায় তোমায় খুঁজে পেলাম না গো জননী। আজ এক মনে বসে আজ তুমি নয়নে বাড়ি নিক্ষেপ করছো। লখাই রে, আজ তোমার তো আনন্দের দিনে মা। আজ কনিষ্ঠ পুত্র দুর্লভে লক্ষিন্দরের আজ বিবাহ। আজ তো তোমার কান্নার কথা নয় মা, আজ তো আমার হাসাই রে।
খুশির দিন, কেন তুমি নয়ন বাড়ি নিক্ষেপে করছো গো? দুঃখের আতুর ঘরে যার জন্ম বাছা, মা, তার জীবনে কোনোদিন সুখ আসে? কি বলছো তুমি জননী? ওরে, এই সনকারে যেদিন জন্ম হয়েছিল, ঘরটি ছিল দুঃখের ঘিরা। মা, ছিল না ওই ঘরে সুখ, ছিল না শান্তি। তাই তো পৃথিবীর সকল দুঃখ হয়েছে আমার জীবনে শান্তি। বলো না, বলো না, বলো না। আজ এই খুশির দিনে দুঃখের কথা কেটে নিয়ে আসো না গো জননী। আজ দেখো না, আজ আমার জন্মদাতা পিতা আমায় আজ বরবেশে সজ্জিত করে দিয়েছে জননী। লখাই, দেখো না আজ আমায় কেমন মানিয়েছে। এ তো আমার লখাই নয়, মনে হয় যেন ওই গোলক বিহারী নারায়ণ মা, এসেছে মায়ের নিকটে। কি বলছো তুমি মা? লখাই, কেন এসেছে তুমি মায়ের কাছে? আজ কেন এসেছি জানো মা? আজ আমার জন্মদাতা সবই বস্তু দিয়ে আমায় সজ্জিত করে দিয়েছে, কিন্তু মা আমায় একটি বস্তু দেয়নি। লখাই, হ্যাঁ, তোমার পিতা যেই বস্তু তোমায় দিতে পারেননি, সেই বস্তু আমি দেব মাছা। দেবে মা? পৃথিবীর সকল দুঃখ, পৃথিবীর সকল সুখ যদি একদিকে হয়, তবু আমি আমার সন্তানের জন্য আমার এই প্রাণটুকু আমি আস্তে দেবে মা? তবে বিলম্ব কেন? আজ শুভ দিনে শুভ যাত্রা কালে আজ আমার পিতা বরবেশে সজ্জিত করে দিয়েছে। আজ তোমার কাছে এসেছি, আজ উজানি নগরে বিবাহ করতে যাব বলে আজ আমি তোমার কাছে চাই মা, বিদায়। আজ আমাকে বিদায় করতে হবে মা। মা, অমন করে ভেঙে পড়ো না গো, অমন করে ভেঙে পড়ো না। এই জীবনে সকলকে বিদায় দিতে দিতে শেষের কাঠ গড়ায় এসে দাঁড়িয়েছে শুধু আমি। আমি যখন সকলের কাছে বিদায় চাই, কেউ তো আমায় বিদায় দেয় না। কি বলছো তুমি মা? অমন করে আজকের দিনে বলো না, বলো না। তুমি তো আমায় শিক্ষা দিয়েছিলে মা, পিতা ধর্ম পিতাই, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ, প্রীতিমা পণ্যে পেয়ন্তে স্বর্গ দেবতা। তুমি তো বলেছিলে পৃথিবী আজ্ঞা পালন করাই হচ্ছে সন্তানদের পরম কর্তব্য। ওই আমি কেমন মা করে, কি বলছো তুমি মা? অমন করে বলো না। তোরে দেব বিদায় রে, ওরে ওরে লক্ষ্মী মা, কি বলছো তুমি? আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দা। অমন করে বলো না।
করে দেব বিদায় রে ওরে মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা। 6টি সন্তানকে হারানোর পরে যখন নিঃস্ব হয়ে গেছিল আমার এই চম্পকনগর, এই বৃদ্ধ বয়সে ঠাকুরের কাছে বারবার কামনা করবার পর তিনি আমায় তোমাকে আমার গর্ভের যন্ত্রণায় আমি কত কষ্ট করেছিলাম তোর ঘরে মা, তবু ঠাকুরের কাছে বারবার কামনা করেছিলাম, ঠাকুর একবার শুধু তুমি এই গর্ভের যন্ত্রণায় মুক্তি করো, একবার তুমি সন্তানের মুখে আমাকে মা ডাক শোনো। আজ নয়নের জলের এই মূল্য দিয়ে যাবে বাছা, কিন্তু মা আজ যে আমাকে বিবাহ করতে যেতেই হবে। আজ আমার এই পিতা যে স্বর্ণ হৃদয় নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আজ তোমার কাছ থেকে আমায় বিদায় নিতে পাঠিয়েছে মা। লখাই আজ যদি আমি বিদায় নিয়ে না যাই পিতা কি বলবে তুমি একটিবারে ভেবে দেখেছো? লখাই তুমি তো বলেছিলে আজ রত্না ঘর পরে সন্তান হয়ে যদি আমি পিতৃ শর্ত পালন না করি
এই চম্পলা নগরে রাজপ্রাসাদে কেউ যে পিতৃ আজ্ঞা পালন করবে না মা, তাই না মুছে ফেলো নয়নের জল। হাসি মুখে তোমার হতভাগ্য লখাইকে তুমি বিদায় করো। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। আইরে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, আইরে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, বিদায় করে দাও মা তুমি, আবারও যেন ফিরে আসি, আবারও যেন ফিরে আসি। জানি মাগো জানি সব করেছ তুমি, তোমার আশিস নিয়ে যাবো জানি। তোমার চরণ ধুলি দাও মাগো মোরে, মুছে ফেলো আখি জল করো মোরে, তোমার কথা মনে পড়লে চোখে মোর জল ঝরে, তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে। বিদায় করে দাও আবার জননী, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি মা। দশ মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, লালন পালন করে মাগো পৃথিবী দেখালে। 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, লালন পালন করে মাগো পৃথিবী দেখালে। আইরে
আজ তোমায় ছেড়ে যে আমার মনে চাই না বিদায় করে নিয়ে যেতে সেই উজানি নগরে। তবে যেও না বাছা, আমাকে যে যেতেই হবে মা। যেও না। আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী, ও আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। উড়ে যেও না, যেও না মা, লখা কি বলছো তুমি মা? ওরে বিবাহ করিতে রে, ও ভয়ে প্রাণ মোর কাঁদে। ওরে যেও না, যেও না লখা, কি বলছো তুমি গো? ওরে বিবাহ করিতে রে, ভয়ে প্রাণ মোর কাঁদে। লখাই রে, ওরে তুই রে আমার নয়ন মনি, আমার অঞ্চলের সোনা রে মা, ওরে তুই রে আমার নয়ন মনি, আমার অঞ্চলের সোনা রে ওরে মা হওয়া যে কত জ্বালা, আমি বোঝাবো কি করে রে ভয়ে। লখাই, মা গো, এত কিছু বলার পরও তুমি চাইবে এই মা জননীকে দুঃখ দিয়ে উচ্ছ্বাসী নগরে যেতে? যাবো না মা, যাবো না। লখাই, আজই তোমাকে আমি কাঁদিয়ে যেতে পারবো না সেই উজানি নগরে বিবাহ করতে মা। তুমি এসো লখাই, আমার স্বামীর ছোট্ট অঞ্চলে আমি তোমাকে লুকিয়ে রাখবো বাছা। তাই যেন হয় গো মা। এই অঞ্চল থেকে যেন তোমাকে কেউ কেড়ে নিয়ে যেতে না পারে। এসো, চলো মা, চলো। এসো বাছা, তুমি এসো। লক্ষিন্দর কি পাঠিয়েছে তার মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হয় কেন?
না 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 না, এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন সরকারে নিকো। সরকা সরকা, কোথায় তুমি? ওহ সরকা, একই সরকা, আজকে তোমার চোখে জল কেন ঝরছে? স্বামী গো, নয়নের জল ছাড়া আমার জীবন সাথী কে বা আছে বলো? ওহ কিন্তু পারিনি গো, পারিনি, আমি লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারিনি। কিন্তু কেন? যে লক্ষ্মীন্দরকে ছাড়া আমি কোনোদিন থাকিনি, একটা মুহূর্ত সে আমার নয়ন ছাড়া আমি হারাইনি। কিন্তু কি করে আমি লক্ষ্মীন্দরকে বিদায়? কিন্তু তোমায় যে বিদায় করতে হবে লাখাই। পিতা গো, তোকে না বলেছিলাম তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মরে নিকট ছুটে আসবি? পিতা গো, আমি পারিনি, পারিনি। কেন? আজ মাই জননীর চোখের জল দেখে আমি পারিনি গো পিতা। আজ বিদায় নিয়ে তোমার সাথে বিবাহ করতে পারিনি। এই মতে আর বিলম্ব না করে চল মোর সঙ্গে বিবাহ করতে যাও। না পিতা না, নিচেও না বিনে, কি নিচেও না তুমি। নিয়ে যাবো না? আমি লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারবো কিন্তু না। লক্ষ্মীন্দরের যে আজকে বিবাহ না, তোমায় বিদায় করে দিতে হবে সরকা। আমি কিছুতেই পারবো না বিনে। এই মতে যদি তুমি বিদায় না করে দিতে পারো, তাহলে আমি জানবো সে আমার অনুষ সন্তান নয়, একটা চরম সন্তান। কথা বলো না পিতা। আকাশের চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, আমার সতী সাবিত্রী মায়ের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে। লখাই, আমার মাঝে গঙ্গা জলের মতন পবিত্র। কাকে তুই বিনা বলছিস? এই মতে আমি সকলে বজ্জাচ্ছে দেখে সকলে বন্ধ দাও। দাঁড়াও বিনে। মা তো সবই কিছু আমি মুখ বুঝে সইতে পারি, কিন্তু পারবো না তোমার এই উঁচু মাথা নিচু হয়ে যায়। তাহ যদি হয়? তুমি শুধু আমায় কথা দাও বিনে। কি? উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাতিক রতন দুর্লভ আমার বৌমাকে তুমি আমার হাতে তুলে দেবে। আমি কথা দিলাম সরকা। এসো। মা গো, বিদায় বাছা। বিদায়। মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট্ট অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো। এই শাড়ির অঞ্চল বড় ছোট, কি বলছো তুমি? তাই আমি তোকে বিয়ে করতে দিলাম। তাই হবে মা। এসো বুঝছো, বিলম্ব নেই, এসো। ঠাকুর, জীবনে আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমায় দিয়েছ। আজকের দিনে তোমার কাছে আমি করজোড়ে মিনতি করি, উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে লক্ষ্মীন্দর যেন আমায় এসে আমার মা বলে ডাক দেয়। দুর্গা দুর্গা দুর্গা। বাজাই বাজছিও, বাজাও বাদ্য বাজিরা, চলো যাই আমরা উচ্চারণ হব। যাও।